স্বর্গরাজ্যে পরিণত করার জন্য যারা ভূমিকা পালন করেছেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য যারা ভূমিকা পালন করেছেন, তারা এখনো রাষ্ট্রযন্ত্র এবং সমাজের বিভিন্ন সেক্টরে রয়েছে। অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের জন্য ফ্যাসিস্ট কায়দায় জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, গুম, খুন, হত্যা মামলা, গ্রেপ্তার, হুলিয়ার মাধ্যমে রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে তারা একের পর এক সাধারণ জনগণ, রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে তারা তাদের স্টিম রোলার চালিয়েছিল। তারা জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য তারা বহুমুখী ষড়যন্ত্র করেছিল। আমির জামাত মাওলানা মতিউর রহমান জামি সহ 11 জন শীর্ষ নেতা, যা জামাত ইসলামের 100 বছরের অর্জন, তারা মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে দলীয় বিচারপতি এবং প্রসিকিউশনের মাধ্যমে তারা ফাঁসি দিয়ে জেলের ভিতরে এবং বাইরে তাদেরকে হত্যা করেছে। 5 শতাধিক জামাত শিবিরের নেতাকর্মীকে তারা নির্দয়ভাবে খুন করেছে। সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম, তার সুযোগ্য সন্তান, সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজমি ভাইকে, আমান আল আজমি ভাইকে 9 বছর গুম করে রেখেছে। তারা মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মীর কাসেম আলী ভাই, জামাত ইসলামী নির্বাহী পরিষদের সদস্য, তাকে হত্যা করেছে, ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। অন্যদিকে তার ব্যারিস্টার সন্তান, যে তার বাবার পক্ষে আইনি লড়াই করছিলেন, তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে আয়না ঘরে গুম করে রাখা হয়েছিল। এখনো জাকির হুসাইন, মুকাদ্দাস এবং অলিউল্লাহ এখনো গুম রয়েছে, তার পরিবারের কাছে ফিরে যায়নি। জামাত শিবিরের বিরুদ্ধে 20,000 মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, চাকরি ছাড়া করেছে, ব্যবসা ছাড়া করেছে। আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, রাজপথে আন্দোলন সংগ্রাম করতে দেওয়া হয়নি, আমাদেরকে মিছিল করতে দেওয়া হয়নি, আমাদেরকে মিটিং করতে দেওয়া হয়নি, মত প্রকাশ করতে দেওয়া হয়নি। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস, ঢাকা মহানগরী অফিস সহ বাংলাদেশের উপজেলা, ইউনিয়ন, জেলা সমস্ত অফিসগুলোকে এই দীর্ঘ সময় ধরে তারা বন্ধ করে রেখেছে। জামাত ইসলামের নিবন্ধন করে নিয়েছে, জামাত ইসলামের দাঁড়িপাল্লা করে নিয়েছে। জামাত ইসলামীকে 1 আগস্ট 2024 সালে নিষিদ্ধ ঘোষণা করে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকার মনে করেছিল যে সবচেয়ে বড় কাজটি বোধহয় তারা করেছে। কিন্তু আল্লাহর একান্ত মেহেরবানি, 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। আর 5 আগস্ট এদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থান সংগঠিত করে ওই শেখ হাসিনাকে বিদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালিয়ে মজলুম জনতার উপরে রাষ্ট্র শক্তিকে কাজে লাগেও দীর্ঘদিন ক্ষমতায় থাকা যায় না। এই হাসিনা অপশক্তি তারা রাষ্ট্র শক্তিকে পুরোপুরি রাজনৈতিক দল এবং জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, 2009 সালে পিলখানার হত্যাকাণ্ড সংগঠিত করে তারা স্বাধীনতার সার্বভৌমত্বকে দুর্বল করে দিয়েছিল। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করে দেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, 5 মে শাপলা চত্বরে এদেশের আলেম ওলামা এবং কওমি মাদ্রাসার ছাত্রদের উপরে গণহত্যা পরিচালনা করে শত শত মানুষকে সেদিন মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। শুধু তাই নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার সাথে সাথে এদেশের তৌহিদি জনতা সেদিন রাজপথে নেমে এসেছে। মাত্র 3-4 দিনের ব্যবধানে 2 শতাধিক জামাত শিবিরের নেতা এবং সাধারণ জনগণকে সেই দিন আওয়ামী লীগ হত্যা করে প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করার স্বপ্ন বাস্তবায়নের জন্যই শেখ হাসিনা তার পথের কাঁটাগুলোকে একে একে সরিয়ে দিয়েছিল। 2006 সালের 28 অক্টোবর পল্টন ময়দানে লগি, বৈঠা এবং আগ্নেয়াস্ত্র দিয়ে নির্মম ভাবে জামাত শিবিরের নেতাকর্মীকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের তারা
ভিত্তি স্থাপন করে। গোটা প্রশাসন ব্যবস্থাকেই দলীয়করণ করা হয়েছিল, আত্মীয়করণ করা হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, এদেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করে বাংলাদেশের 18 কোটি মানুষের মুখকে বন্ধ করে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এভাবেই সকল দরজা নিয়ন্ত্রণ করে আর বন্ধ করে আওয়ামী লীগ চেয়েছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে। পাপ যখন আল্লাহর আরশে কেঁপে উঠেছিল হাসিনার পাপে, তার ফ্যাসিস্ট সন্ত্রাসী বাহিনীর পাপে, 17.5 বছরে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত এদেশের জনগণ ফুঁসে উঠেছিল। ছাত্রদের সম্মিলিত আন্দোলনকে একই কায়দায় নিশ্চিহ্ন করার জন্য পন্থা বেছে নিয়েছিল তারা পুলিশ বাহিনীকে। কিন্তু এদেশের ছাত্র সমাজের অহংকার, আবু সাইদ রংপুরে পুলিশের সামনে বুক পেতে দিয়ে গোটা বাংলাদেশের ছাত্র জমা সমাজকে সাহসিকতার মাইল ফলক হিসাবে নিজেকে উপস্থাপন করেছে। বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হয়েছিল। স্কুল, কলেজ, মাদ্রাসা জুলুমের মাত্রা, নিষ্পেষণের মাত্রা যতই বাড়তে থেকেছে, ছাত্র সমাজ ততই গর্জে উঠেছে। পুলিশের বুলেট কাজে আসে নাই, হায়নাদের বুলেট কাজে আসে নাই। হাজার হাজার নেতাকর্মী যখন নিজের জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, রাজপথ ছাড়ে নাই, তখনই আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। দুর্ভাগ্য, একটা দেশের গণ অভ্যুত্থান হয়েছে, কতটা অপরাধ তারা করেছিল, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। 300 এমপি, ভুয়া এমপি সব দেশ ছাড়ছে একসাথে। জাতীয় মসজিদের ইমাম সাহেব, আওয়ামী লীগের দালাল, তিনিও সেখান থেকে পালিয়েছে। সমস্ত মন্ত্রী এমপিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমন অপরাধ করেছে, এমন জুলুম করেছে মানুষের প্রতি, যে জুলুমের সেই পাপের শাস্তি হিসাবে মাটির উপরে থাকার আর কোনো অধিকার ছিল না। 69-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, 71-এ তারা নেতৃত্ব দিয়েছে, 90-এর গণঅভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েই বাকশাল মুক্ত বাংলাদেশ গঠন করেছে দেশের বীর ছাত্র জনতা। আমরা তাদেরকে সংগ্রামী স্যালুট জানাই। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে এই ভেঙে পড়া, বিপর্যস্ত, লুটপাটের স্বর্গরাজ্য, দলীয়করণ এবং দুর্নীতির আখড়া বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয় এবং ব্যবস্থাকে সংস্কার করা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যারা জীবন দিয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করা, তাদের পরিবারের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করা। অগ্রাধিকার হচ্ছে যারা আহত হয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে, এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছেন। অগ্রাধিকার হচ্ছে তাদের ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পদক্ষেপ গ্রহণ করা। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে শহীদদের রক্ত এবং আহতদের কোরবানির ওপরে তারা আজকে ক্ষমতায় এসেছেন। অগ্রাধিকার বিবেচনায় যদি ভুল করেন তাহলে শহীদদের স্বপ্ন বাস্তবায়িত করা সম্ভব হবে না, তাহলে শহীদের পরিবারগুলো প্রশান্তি লাভ করতে পারবেন না। সংগ্রামী ভাইয়ের আমার, বর্তমান সময়ে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ওই ফ্যাসিস্ট অপশক্তির দীর্ঘ 16 বছরে সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে সেক্টরে তারা তাদের দলীয় সন্ত্রাসীদেরকে বসিয়ে রেখেছে। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অংশে এখনো ফ্যাসিবাদকে এই 15 বছরে টেনে আনার জন্য ভূমিকা পালন করেছেন যারা, ফ্যাসিবাদকে সম্প্রসারণে যারা ভূমিকা পালন করেছেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যারা ভূমিকা পালন করেছেন, দুর্নীতি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করার জন্য যারা ভূমিকা পালন করেছেন, শেখ হাসিনাকে
ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য যারা ভূমিকা পালন করেছেন, তারা এখনো রাষ্ট্রযন্ত্র এবং সমাজের বিভিন্ন সেক্টরে রয়েছে। অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। বৈষম্য দূরীকরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটি তারা গ্রহণ করতে পারছেন না। এটা খুবই দুঃখজনক। আমরা এটি মেনে নিতে পারি না। আইনের দোহাই দিয়ে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত এবং বৈষম্যের শিকার যারা, তাদেরকে এখনো কেন তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হচ্ছে না, আমরা তা জানতে চাই। অবিলম্বে তাদেরকে অ্যাকোমোডেট করা হোক এবং তাদের অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। অন্তর্বর্তীকালীন সরকারকে জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে ভূমিকা পালন করতে হবে, জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা পালন করতে হবে। সংস্কার করবেন, আপনাদের হাতে এখন দায়িত্ব রয়েছে। সংস্কার ছাড়াই বহু সমস্যার সমাধান করা যায়, সেগুলো আপনারা করছেন না কেন? আমি আজকে তা জানতে চাই। সংগ্রামী ভাইয়ের আমার, 5ই আগস্টের বিপ্লবের পরে শেখ হাসিনা তার প্রেতাত্মাদের দিয়ে বাংলাদেশে একের পর এক ষড়যন্ত্র এবং চক্রান্ত চালিয়ে যাচ্ছে সরকারকে বিব্রতকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য। কিন্তু জনগণকে আমি এটুকু বলতে চাই, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবেন, বাংলাদেশে রাজনীতি করবেন, এটা ভুলে যান। এটা স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। এই দুঃস্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। এদেশের জনগণ আপনাদের দুঃস্বপ্ন বাস্তবায়িত হতে দেবে না। আপনারা যতবার ওদিকে চুলকাবেন আর বাংলাদেশে আপনার প্রেতাত্মারা যত নড়াচড়া করবে, বাংলাদেশের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় হবে, আরো ইস্পাত কঠিন পাথর হবে, আরো সীসাডালা প্রাচীরের ন্যায় বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে। সুতরাং ওখান থেকে সরে যান। আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই, সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু বাংলাদেশের উপরে আমরা কোন দাদাগিরি মেনে নেব না, নেব না এবং নেব না। ওগুলো ভুলে যান। আওয়ামী লীগ আপনাদের কাছে বাংলাদেশকে বিক্রি করেছিল। ৭১ সালে এদেশের জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছিল, আর আওয়ামী লীগ আপনাদের কাছে এদেশের প্রাণ শক্তি, স্বাধীনতার সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়েছিল। 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়ে সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে ফিরিয়ে এনেছে। সুতরাং আপনারা ভুলে যান, বাংলাদেশ নিয়ে দাদাগিরি করা আপনাদেরকে ভুলে যেতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের অমুসলিম বন্ধু যারা, প্রতিবেশী যারা, তারা শেখ হাসিনার কিরণক হিসাবে ভূমিকা পালন করছেন। আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনারা যারা নেতৃত্বে আছেন, এদেশের আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলেছে। এখানে কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। এখানে কখনোই কেউ কারো উপর আক্রমণ, হামলা করে নাই, কারো বাড়ি ঘর দখল করে নাই। কেউ যদি করে থাকে, তার নাম হচ্ছে আওয়ামী লীগ, তার নাম ছাত্রলীগ, তার নাম শেখ হাসিনা, তার নাম যুবলীগ। আর একটি শান্তিপ্রিয় বাংলাদেশে সেই আওয়ামী লীগ, যুবলীগ যাদের দ্বারা আপনারা নির্যাতিত হয়েছেন, ট্রাম্প কার্ড হিসেবে আপনাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। আপনারা সাধারণ হিন্দু সম্প্রদায়কে, অমুসলিম সম্প্রদায়কে বিব্রতকর কোনো পরিস্থিতির মধ্যে ফেলবেন না। বাংলাদেশের জনগণ শান্তি চায়, সম্প্রীতি চায়, ভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। সুতরাং আপনারা শেখ হাসিনার কিরণক হিসাবে ভূমিকা যাই পালন করুন, হয়তো সময়ের ব্যবধানে সাধারণ অমুসলিম সম্প্রদায় তা উপলব্ধি করবে। সদা সচেতন এবং সতর্ক থাকতে হবে। যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাগ্রত জনতাকে সাথে নিয়ে প্রস্তুত থাকতে হবে। ইসলামের আদর্শিক সৌন্দর্যকে সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক ভিত্তিকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে। একটি পরিবারের কোন সদস্য যেন আমাদের ইসলামের আদর্শিক সৌন্দর্যের দাওয়াত থেকে বঞ্চিত না হয়। 3, জামাত ইসলামের কর্মীদেরকে ইসলামের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে, সেই অপপ্রচার অপনোদনের জন্য যুক্তিভিত্তিক উপস্থাপন করতে হবে। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। পাশাপাশি সত্যের সাক্ষ্য হিসেবে আমরা এমন ভাবে নিজেদেরকে গড়ে তুলবো, আমরা
যাতে করে মানুষের সামনে আমরা একটি সত্যের সাক্ষ্য হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারি। সেভাবেই আমরা আমাদেরকে সার্বিকভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আগামী দিনে এই বংশাল থানাকে ইসলামী আন্দোলনের জন্য একটি দুর্বৃত্ত ঘাঁটি হিসাবে প্রস্তুত করার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর, সক্রিয়, ইতিবাচক এবং ব্যাপক ভিত্তিক সমাজ কল্যাণমূলক কাজ সহ সামগ্রিক কার্যক্রম যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই আজকের কর্মী সম্মেলন সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।